আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। এই পর্বে আমরা চ্যাপ্টার 2 এর উদাহরণ 9, 12 এবং 15 পড়ব। তো তার আগে একটা কথা বলে নেই, আপনারা যারা ইউটিউবে ক্লাসগুলো দেখেছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আপনার ক্লাসগুলো কেমন লাগতেছে। ইউটিউবের ক্লাসগুলোতে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এটা করলে আমাদের আপনাদের জন্য ক্লাসগুলো আরো নিখুঁতভাবে তৈরি করতে আগ্রহ বাড়ে এবং আপনাদের ফিডব্যাক পাওয়া যায় যে আপনারা আসলে পড়তেছেন, পড়াগুলো আপনাদের কেমন লাগতেছে সেটা আমরা জানতে পারতেছি। সো এই কাজটা আপনারা একটু করবেন দয়া করে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। যদি আপনি একটা জিনিস ফ্রিতে পাচ্ছেন, এটা যেন সবাই পেয়ে যায়, সেই জায়গাটায় অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। আর আরেকটা কথা, আপনাদের বাকি যে 3টা কোর্স, ওগুলো নিয়ে যদি আপনাদের খুব বেশি হতাশা থাকে বা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কোনো, আমাদের অ্যাপস এর মাধ্যমে সবগুলো ক্লাস বা সবগুলো বাকি যে 3টা কোর্স, ওই 3টা কোর্স পেইড কোর্স আছে, আপনারা চাইলে ওখানে জয়েন হয়ে যেতে পারেন। সো এখানে আর বিস্তারিত জানতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা আপনাদের ক্লাস সম্পর্কে বা আপনাদের বাকি কোর্সগুলো সম্পর্কে জেনে যেতে পারবেন। তো চলে আসেন, এখানে আমরা 9 নম্বর কোশ্চেনটা কি বলছে সেটা একটু শুনে আসি। 9 নম্বর কোশ্চেনটাতে বলছে যে এই সমীকরণ দ্বারা দুটো সরলরেখা নির্দেশ করে, এক জোড়া সরলরেখা নির্দেশ প্রকাশ করে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেখাও যে 3√10/5। এদের মধ্যে 3√10/5, অর্থাৎ এই যে সহমাত্রিক, এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। এটা যদি এক জোড়া সরলরেখার সমীকরণ নির্দেশ করে, তাহলে ওই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা। এখন ঘটনা হচ্ছে, আমরা দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ যখন এক জোড়া সরলরেখা নির্দেশ করে, তখন তাদের ওই সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কিন্তু শিখে আসছি। এই যে এইটা এবং এইটা, এটা হচ্ছে থিওরাম 4 থেকে শিখছি। এখন আমরা এইটা দিয়ে যদি সরাসরি করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়, আর যদি এটা দিয়ে না পারেন তাহলে যেভাবে বইয়ে করছে সেটা দেখবেন। আমি এটা দিয়ে করাবো, আমি এই কারণে সূত্রগুলো এখানে রেখে দিয়েছি। সো এটা আগে দেখাতে হবে এটা কি এক জোড়া সরলরেখা নির্দেশ করে কিনা। তাহলে 1কে ax² + 2hxy plus by² plus 2gx plus 2fy plus c equals to 0 এর সাথে তুলনা করে কি পাই? a equals to 1, b equals to 9, h equals to 3, কারণ xy এর সহগের অর্ধেক হচ্ছে h। অর্ধেক হচ্ছে h। তাহলে এখানে আসেন g কে, এখানে আমাদের g হচ্ছে x এর সহগের অর্ধেক অর্থাৎ 2, f হচ্ছে y এর সহগের অর্ধেক অর্থাৎ 6 এবং c হচ্ছে -5। ওকে, সো এটা আমরা তুলনা করে পেয়েছি। এখন চলে আসেন ডেল বা নিশ্চয়ক ইকুয়ালস টু, আমরা জানি a b c + 2 g f h - a f² - b g² - h c h²। হ্যাঁ, এইটা। সো এখানে ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো, প্রত্যেকটা মান বসিয়ে দেওয়ার পরে যেটা আসে আমি সেটা বই থেকে দেখে বসিয়ে দিই। সো বইয়ে এই কাজটা ওরা করে নাই, ঠিক আছে। সো বইয়ে আসলে ওরা ফাইজলামি করছে যে আমাদের দেখাইতে বলছে, তো প্রমাণ করে যে একজোড়া সরলরেখা প্রকাশ করে, এটা তো প্রমাণ করতে বলছে। তাহলে আগে আমাদের এটা যে প্রমাণ করে এটা আমরা নিশ্চিত হতে হবে। তাহলে এই মানগুলো বসানোর পর আপনারা এখানে 0 পাবেন। তাহলে অর্থাৎ 1 নং একজোড়া সরলরেখা নির্দেশ করে। নিশ্চয়ক শূন্য হওয়া লাগবে, এটা আমরা উপপাদ্য থেকে শিখে আসছি। থিওরাম 1 2 3 4, এই 4টা থিওরাম যদি না পড়েন ভাই আপনি এগুলো বুঝবেন না। আগে আপনি এই চ্যাপ্টার যদি ভালো পারতে চান তাহলে আপনাকে থিওরাম 1 2 3 4 এর ক্লাস অবশ্যই দেখে আসতে হবে, ঠিক আছে। তো সেগুলো দেখে আপনি এখানে আসেন, আপনি অবশ্যই এই জিনিসটা পারবেন। সো এবার আসেন সরলরেখা নির্দেশ করে। এখন 1 নংকে আমরা কি লিখতে পারি? 1 নংকে লেখা যায় x² প্লাস x কমন নিলে 6y প্লাস 4, আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে 9y² মাইনাস প্লাস 12y মাইনাস 5, ঠিক আছে, ইকুয়ালস টু 0। ইহা একটি x এর দ্বিঘাত সমীকরণ। ইহা কার দ্বিঘাত সমীকরণ? x এর দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং x ইকুয়ালস টু -b, তাহলে -6y প্লাস 4 - b প্লাস √b² - 4ac, মানে 6y প্লাস 4 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 1, c হচ্ছে এটা, তাহলে 9y² প্লাস 12y মাইনাস 5, ঠিক আছে, বাই হচ্ছে 2a, মানে 2 × 1। ওকে, 2a। তো এবার দেখেন এখান থেকে আমরা 2টাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি 2x, আর এই যে এটাকে পাশে নিয়ে আসলে প্লাস 6y প্লাস 4 ইকুয়ালস টু প্লাস মাইনাস এটা হচ্ছে √, আমরা যদি এটাকে সিম্পলিফাই করি 36y² প্লাস হচ্ছে 6 × 2 = 12, 4 × 48
48y প্লাস হচ্ছে 16 মাইনাস এইদিকে যদি আমরা হিসাব করি 4 নং 36 36y স্কোয়ার, তারপর মাইনাস 4 12 48 48y আর হচ্ছে 4 5 20। আশা করছি এইটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝে গেছেন। সো এখান থেকে আমরা লিখতে পারি কি, দেখেন এখান থেকে আমরা লিখতে পারি 2x প্লাস 6y প্লাস 4 ইকুয়ালস টু, দেখেন 36y স্কোয়ার বাদ 48y কিন্তু বাদ, আর এদিকে 16 এদিকে আছে কত 20, তাহলে 36, তাহলে হচ্ছে প্লাস মাইনাস 6, ঠিক আছে। তাহলে এবার প্লাস নিলে আমরা একটা পাবো, তাহলে প্লাস নিয়ে 2x প্লাস 6y আর প্লাস নিলে এই পাশে এসে 2 হয়ে যাবে ইকুয়ালস টু 0 একটা, এটা হচ্ছে আমাদের 2 নং। আবার হচ্ছে মাইনাস নিয়ে কি হবে, মাইনাস নিয়ে হবে হচ্ছে দেখেন 2x প্লাস 6y মাইনাস 6 এর পাশে আসলে প্লাস হয়ে যাবে 10 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের 3 নং। ওকে, এবার দেখেন এই দুটো হচ্ছে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা, রাইট। সরি, এই দুটো হচ্ছে আমাদের 1 নং দ্বারা প্রকাশিত দুটো সরল রেখা। এবার আমাদের দেখাইতে বলছে কি এই দুটা রেখার মধ্যবর্তী দূরত্ব। তো এখন আমি যেহেতু এটা করে বের করে অঙ্ক করে সমাধান করে বের করে আনছি, সো আমরা এটা ওই দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে করব না, আমরা এটা দিয়ে করব না, যে এই সূত্র দিয়ে আমরা করব না, আমরা এই সূত্র দিয়ে করব না, আমরা করব হচ্ছে এই দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা কিন্তু জানি যে সমান্তরাল দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র যে d ইকুয়ালস টু ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, ax প্লাস by প্লাস c প্রাইম ইকুয়ালস টু 0। এই দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে d সমান আমরা জানি c মাইনাস c প্রাইম বা হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা আমরা জানি, এই সূত্র দিয়ে আমরা এখন করে ফেলবো। তাহলে এখন আসো 2 ও 3 নং সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ d আমরা ধরে নিচ্ছি d ইকুয়ালস টু হচ্ছে যে ধ্রুবক দুটার বিয়োগফলের মডুলাস, অর্থাৎ ধ্রুবক দুটার বিয়োগ করলে মডুলাস যেটা হয় সেটা কত, সেটা হচ্ছে আমাদের c মাইনাস c প্রাইম। তাহলে c মাইনাস c প্রাইম এই দুটা থেকে বিয়োগ করলে আমরা যদি লিখি যে -2 -10, এটার মডুলাস করলে হচ্ছে শুধু 12 হয়ে যাবে, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার অর্থাৎ 4 প্লাস 36। আশা করছি বুঝছো। সো এখান থেকে আমরা লিখতে পারি যে উপরে হচ্ছে 12, মডুলাসটা যেহেতু মডুলাস হচ্ছে 12, সো নিচে হচ্ছে কত, আমরা যদি দূরত্ব হিসাব করতেছি এখানে মডুলাস হবে, মডুলাসটা হচ্ছে ধনাত্মক মান নিবে, আর নিচে হচ্ছে 40 রুট ওভার 40। ওকে, তো এটাকে লেখা যায় কি, আমাদের দেখাইতে বলছে কত, আমাদের প্রশ্নে দেখাইতে বলছে যে এদের 3√10/5 3√10/5 দেখাইতে বলছে। সো এটাকে লেখা যায় কি দেখি, এটাকে লেখা যায় হচ্ছে আমরা যদি লিখি 4, আচ্ছা 2 × 6, হ্যাঁ 2 × 6 বাই হচ্ছে এটা লেখা যায় হচ্ছে 4 × √10। সো এটাকে লিখতে পারি হচ্ছে আমরা 4 × √10 মানে হচ্ছে 2 × √10, হ্যাঁ 2 × √10, এই 2 এই 2 কাটে √10, আর এইদিকে যদি 3 লিখি 3 × 2 যদি লিখি 6, আর নিচে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের প্রমাণ দেখাইতে বলছে হচ্ছে কত 5, তাই না। তাহলে আমরা 5 যেহেতু দেখাইতে বলছে আমরা কি করব, আমরা উপরে হচ্ছে 3√10 নিচে হচ্ছে 5, তাহলে উপরে 3√10 নিচে যদি 5 আমি লিখতে চাই, উপরে আর নিচে যদি আমরা 3√10 আর 5 দেখাইতে চাই, তাহলে এখানে আমরা 6/√10 পর্যন্ত আমরা বুঝছি, এটা পেয়েছি। এখন 6/√10 যদি পাই, এবার এটাকে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে 6 × 5 গুণ করি, নিচেও আমরা একই কাজ করব যে 5 × √10, উপরে নিচে 5 গুণ করছি। ওকে, তাহলে এখন এই যে এইটাকে কি লেখা যায়, এটা হচ্ছে 5 6 30, এটা কি 5 6 30, তাহলে এটাকে লেখা যায় 30। এখন এই 30কে লেখা যায় 3 × √10 × √10, ঠিক আছে, নিচে হচ্ছে 5 × √10 শুধু √10। ওকে, এই একটা √10 কাটা, সো 3√10, এটা একটা ফাইজলামি, এটা আমাদের করার দরকারই ছিল না, আমাদের এখানে এই কাজটা শেষ। সো ওরা বাড়তি আমাদেরকে একটু প্রেশার দিয়েছে যে এটা দেখাও, সো এটা গুণ করে উপরে নিচে আমরা দেখিয়ে দিব। সো এটা হচ্ছে আমাদের 9 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম। এরপর আমরা চলে আসছি 12 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। সো 12 নম্বরে বলছে যে এই সমীকরণটা একজোড়া সরল রেখা নির্দেশ করলে রেখাগুলির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো রেখাগুলির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, যে একজোড়া সরল রেখা নির্দেশ করতেছে, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সো আমরা রেখা দুটাকে আগে বের করে নিই, রেখা দুটাকে বের করে নিতে গিয়ে আমরা এখান থেকে আমরা এটাকে প্রথম থেকেই বলতে পারি এটা একটা এক্সের দ্বিঘাত সমীকরণ। সো এটাকে লেখা যায় কি 1 নং, এটাকে 1 নং দাও, এটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে কাদের, এইটা যে দুইটা সরল রেখা নির্দেশ করে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। সো 1 নংকে লেখা যায়
এখন কোণ নির্ণয় অন্যভাবে করা যায়, আমরা অন্যভাবে করবো না, আমরা এভাবে করে দিই। হ্যাঁ, অন্যভাবে করা যায়। ওই যে ট্যান থিটা কি বলছে যায়, অন্তর্গত কোণের মধ্যবর্তী সমদ্বিখণ্ডক চাইছে, ও সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ চাইছে, সরি। তো সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আমরা জানি হচ্ছে যে উপপাদ্য, এই যে এটা আমরা এটা থেকে জেনেছি, এই যে এখানে থিওরাম থেকে আমরা কি জেনেছি, থিওরাম 5 থেকে জেনেছি যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। এই সমীকরণ যদি একজোড়া মূলবিন্দুগামী সরলরেখা নির্দেশ করে, তাহলে তার ওই রেখা দুটির অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে এইটা। থিওরাম 5 থেকে আমরা এটা শিখছি। যারা থিওরাম 5 দেখেন নাই, ক্লাস দেওয়া আছে পিছনে, দেখে আসেন, অবশ্যই দেখে বুঝে যাবেন। এটা হচ্ছে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা নির্ণয়ের সূত্র, যে এই সমাত্রিক দ্বিঘাত সমীকরণটি যেই দুটা সরল রেখা নির্দেশ করবে তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে এইটা। সো আমাদের AB আর হচ্ছে H লাগবে, আর বাকি সব আমার কাছে আছে। সো কোনো পেইন নেই, আমরা এটা সরাসরি করে ফেলতে পারি। সো লেখা যায় দরকার নেই। A ইকুয়ালস টু আমরা লিখে ফেলি 1, B ইকুয়ালস টু 9 এবং H ইকুয়ালস টু আমার হচ্ছে -5। ওকে, তাহলে 1 নং দ্বারা নির্দেশিত তো রেখা দুটির অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ x² - y² a - b, নাকি a - b ইকুয়ালস টু হচ্ছে xy/h। এটাই তো ছিল, এটাই ছিল থিওরাম 5 থেকে আমরা এটা শিখে এসেছি। সো এবার চলে আসেন, এবার এখানে মানগুলো জাস্ট বসিয়ে দিই, বা x² - y² a - b, এ হচ্ছে 1, b হচ্ছে 9, তাহলে হচ্ছে 1 - 9, আর এদিকে হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে xy/h, h এর মান হচ্ছে -5। সো এখানে যেটা থাকলো সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি যে x² - y²/8 ইকুয়ালস টু xy/5। ওই যে উভয় পাশ থেকে মাইনাস কেটে দিয়েছি নিচে। সো আমরা এখান থেকে লিখতে পারি 5x² - 5y² - 8xy ইকুয়ালস টু 0। আমাদের এটাই বের করতে বলছে, আশা করছি। হ্যাঁ, এটাই ঠিক আছে, এটাই অ্যান্সার। সো আপনারা বইয়ে যেভাবে সেভাবেও করতে পারেন, আমি যেভাবে করিয়েছি এভাবে করতে পারেন। এরপরে চলে আসেন, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 15। দেখাও যে এত কণিক এত রেখার ছেদবিন্দুকে মূল বিন্দুর সাথে যোগ করলে উৎপন্ন সরল রেখা দুটির যুগ্ম সমীকরণ। এটা খুবই সিম্পল এবং সহজ কোশ্চেন। আপনারা জাস্ট করবেন কি, এই যে এইটা দ্বারা সরল রেখা দ্বারা কণিকটাকে সমমাত্রিক দ্বিঘাতে রূপান্তর করেন। সমমাত্রিক দ্বিঘাত বলতে এই যে এখানে মাত্রা আছে 0, সো এই মাত্রা 0 রাখা যাবে না, এইটাকে সমমাত্রিক মানে সমমাত্রিক রূপান্তর করলেই তো সরল রেখা নির্দেশ করবে। তাহলে আমরা সমমাত্রিক রূপান্তর করার জন্য এই 1 এখান থেকে এনে এই মানটা বসিয়েছি। তো 1 এর স্কোয়ার তো 1ই, সো আমরা এই জায়গাটাকে 1কে 1 এই পাশে স্কোয়ার করলে এই পাশেও তো স্কোয়ার করতে পারি, তাহলে 1কে স্কোয়ার করলে তো 1ই হয়। তো 1 এর ভ্যালু হচ্ছে এইটার উপরে স্কোয়ার। সো এই জায়গায় 1 এর জায়গায় এই যে এইটার স্কোয়ারটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে হিসাব নিকাশ করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ওই সমীকরণ, এবং সেটাই হচ্ছে আমাদের প্রশ্নে যেটা বলছে সেটা। আশা করছি আমরা এই 15 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমটা খুব সহজে বুঝে গেছি। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো প্রবলেম নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। পরের পর্বে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।